আমি মনে করি তিনি যে বেসরকারি খাত অর্থাৎ প্রাইভেট সেক্টর লেড ইকোনমি যে দর্শন তিনি দিয়েছিলেন সেটার দিকেই প্রথমেই ফিরে যেতে হবে, যাওয়া উচিত। আপনারা দেখেন গত কয়েক বছর যাবৎ বাংলাদেশে কিন্তু কোনো বিনিয়োগ হচ্ছে না, প্রাইভেট খাতে কোনো বিনিয়োগ নাই। তস্করেরা টাকা পয়সা সব নিয়ে গেছে। এখান থেকে একটা বিশেষ ব্যবস্থাপনায় যেভাবে হোক, ওই যে যেমন বললাম, ব্যাক টু ব্যাক এলসি সিস্টেমের মাধ্যমে একটা জগদ্দল পাথরের মতন একটা সমস্যাকে কিভাবে সহজভাবে একটা সিস্টেমের ভিতরে ফেলে দেওয়া গেল, ঠিক ওই রকম ধরনের প্রথম হচ্ছে বেসরকারি খাত বিনিয়োগ, অর্থনীতিকে সচল করার জন্য যদি কোনো বিশেষ ধরনের পদক্ষেপ নিতে হয়, ওই যে কারেন্সির ডিভ্যালুয়েশন থেকে শুরু করে এইসব ব্যাপারগুলোতে খুব সূক্ষ্মভাবে নিতে হবে। আমি শ্রীলঙ্কায় আছি এখন, আমি দেখছি এখানে শ্রীলঙ্কাও কিন্তু একই অবস্থায় পড়েছিল 2022 সালে। জি। 2022 সালে তার সে যে পতনের মুখে পড়ছিল, এবং গত 2 বছরে 23 24 বা 24 25-এ সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কেন কিভাবে ঘুরে দাঁড়ালো আমি সেটা স্টাডি করছি। তো আমি যেটা দেখলাম যে ওই সুশাসনের পথে ফিরে যেতেই হবে, এবং যে পদক্ষেপ যে সিদ্ধান্ত নিতে হবে, যেমন রেভিনিউ আর্নিং এর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। রেভিনিউ আর্নিং ওই জোর জবরদস্তি করে কিংবা কাউকে পলায়ন করে বা অতিরিক্ত মোটে এত বড় বড় মেগা প্রকল্পগুলো করলাম, তার একটাও কোনো করের কোনো নিলাম না, বাদ দিয়ে দিলাম। বিদ্যুৎ খাতে প্রচন্ড ভাবে ফাঁকি দিলাম। এখানে আব্দুল্লাহ সাহেব বোধহয় বলছিলেন বিদ্যুৎ খাতের বিষয়টা হচ্ছে এই যে অনেকে পরবর্তীকালে বলেছে যে ওনারা তো বিদ্যুৎ কোনো উৎপাদন করেননি, কিছু করেননি, কিন্তু এটা বুঝতে হবে যে বিদ্যুৎ খাতের এইগুলোকে করার জন্যে যে দুর্নীতি বা যে বিষয়গুলো তিনি বাধা হিসেবে দেখেছিলেন বলেই তিনি বিদ্যুৎ খাতে ওইভাবে সরাসরি যাওয়া যায়নি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখবেন 1910 সালে এসে ওই যে বিশেষ একটা অ্যামনিস্টি দিয়ে বিদ্যুৎ খাতের সকল প্রকার ওই যে সিস্টেমকে তুলে দিয়ে তারপরে দেশে বিদ্যুতের একটা ব্যবস্থা করতে গেছে। এইগুলো কিন্তু মোটেই যথার্থ নয়। খালেদা জিয়া বা তার সরকার সেই সময় তারা কিন্তু এইসব ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিলেন বলে হয়তো, হ্যাঁ, আব্দুল্লাহ সাহেব ঠিকই বলছেন যে হয়তো লোকে মনে করেছে কই বিদ্যুৎ তো পেলাম না, বিদ্যুৎ হলো না। কিন্তু ওই চুরি দামারি করে এবং দেশকে একটা কিছুর ভিতরে ফেলে দিয়ে তারপরে উন্নয়ন করা এটা ঠিক না। সুতরাং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, প্রথম বললাম বেসরকারি খাতের প্রতি নজর দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রায়োরিটি ঠিক করতে হবে, যে আমি পরনির্ভরতা করে আমি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাব, না আমি নিজের ভিতর থেকে একটা স্বচ্ছ সলিলা মানে একটা রেজিলিয়েন্ট পাওয়ার তৈরি করে আমি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাব, সেই দিকে থাকতে হবে। তো আমি মনে করি যে আহ, কোনো নেতার কোনো দর্শন এমনি এমনি হারিয়ে যায় না, এটা বারবার স্টাডি হবে এবং যা সত্যতা বেরিয়ে আসবে এবং সেটা অনুসৃত হবে। এবং সেটা হলেই আমি মনে করি যে আমরা বর্তমানে যে অর্থনৈতিক সংকটে যেটা আছি সেটার থেকে বেরিয়ে আসা কঠিন হবে না, যদি মনে থাকে বল, যদি মনে থাকে বিশ্বাস। যেমন আমি একটা ছোট্ট বিষয় বলে শেষ করতে চাই, যে যেমন এই 5ই আগস্টের পরিবর্তনের পরে মহামান্য রাষ্ট্রপতি ওনার যে মামলাটা ছিল, যে কেসটা ছিল, জি। সেটাকে উনি আপাত দৃষ্টিতে মানে মাফ করে দিলেন বা এই টাইপের একটা দিয়ে হলেন। উনি বলেন নো, আই উইল নট টেক দ্যাট মার্সি। আমি আবার ফাইট করব, আমার এই মামলা আমি আবার চালাবো, চালিয়ে আমি সেখান থেকে প্রমাণ করে তারপরে আমি বেরিয়ে আসবো। উনি কিন্তু বহুবার ওনাকে সেই সময় চিকিৎসার সময় এর হুম। সময় বারবার বলা হয়েছে যে আপনি স্বীকার করে নেন, হুম। রাষ্ট্রপতি আপনাকে ক্ষমা করে দেবে বা আপনাকে বিদেশ যেতে দেবে। উনি কোনোভাবেই কিন্তু সেটা করেননি, কেননা এই যে অন্যায়ের প্রতি বা অন্যায় বা বিষয়কে, এই জন্যই কিন্তু তিনি আপসহীন নেত্রী। কারণ এই সব জায়গায় তিনি আপোষ করেন নাই। জাতি সামনে আমি মনে করি অনেক কিছু বিষয়ে আপোষকামিতায় যাওয়া যাবে না, এখানে কঠোরভাবে সঠিক পথে থাকার জন্য হতে হবে। তাহলে এই শ্রীলঙ্কা যেমন আমি দেখছি অনেকটা পুনরুদ্ধার পাচ্ছে, এখানে তার জনগণের মধ্যে আমি যে ঐক্যবোধ বা যে বিষয়গুলো দেখছি, দায়িত্ব সচেতনতা দেখছি, সেটা আমাদের মধ্যেও আসলে আশা করি জি। আমরা অর্থনৈতিক সংকট থেকে কাটিয়ে উঠতে পারবো।